So hey guys, welcome back to another video of the Sword of Coming and I hope আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ভিডিওর এক্সপ্লেনেশন স্টার্ট করে দিই। সো ভিউয়ার্স, যেমনটি আমরা আগের এপিসোডে দেখেছিলাম, তিনজন ব্রাদার মিলে চেনপেংয়ের বন্ধু লিনকে অনেক খারাপভাবে মারছিল, কারণ লিন সেখানে ইজুইকে প্রপোজ করেছিল। তারপর অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পাই, যাকে নিনিয়াও সোয়ার্ডম্যানশিপ শিখাতে যাচ্ছিল, কিন্তু চেনপেং সেখানে নিনিয়াওর কাছ থেকে শিখতে রাজি হয় না। অন্যদিকে আমরা মাস্টার আর একটি ডিসেবলকেও দেখেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তারপর আমরা এগেইন সেই তিন ব্রাদারকে দেখতে পাই যারা লিনকে মেলায় অনেক খারাপভাবে মারছিল। সেখানে মিসেস জুর কাছে এসেছিল, সেখানে মিসেস জু তাদেরকে দিয়ে মোটেল হাউসের পাশের রুমে থাকা শর্ট সূত্রারি আনাতে চাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একটি ব্রাদারের নজর তো অন্য কোথাও ছিল, কারণ সেই মিস তাদেরকে অনেক খারাপভাবে মার খাওয়াচ্ছিল। তারপর আমরা এন্ডিংয়ে চেনপেংকে দেখতে পাই যে একটি মূর্তির সামনে এসে কিছু কয়েন দিয়ে তার ফাদার এন্ড মাদারের জন্য প্রে করছিল। সেখানে আমাদের আগের এপিসোড এন্ড হয়ে গেছিল। আর এখন আজকের এই ভিডিও স্টার্ট করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, কারণ আজকের এই ভিডিওতে আপনারা চেনপেং এর বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই এপিসোডে স্টার্টিং আমরা চেনপেংকে দেখতে পারি সে বাইরে বসে তার কাজ করছিল, তখন সেখানে নিনিয়াও আসে এন্ড বলে, চলো আজ আমিও তোমার সঙ্গে কাজে যাব, কারণ আমিও দেখতে প্লাস জানতে চাই যে তুমি সারাদিন কি কি কাজ করো। তখন চেনপেং বলে যে আরে বাহ, তাহলে তো ভালো, আমি তোমাকে আমাদের সম্পূর্ণ গ্রাম ঘুরে দেখাবো। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন আমরা হঠাৎ করে দেখতে পাই যে তাদের সামনে থেকে একজন পাওয়ারফুল কাল্টিভেটর যাচ্ছে। সেই কাল্টিভেটরটির নাম হচ্ছে গুহান। এখন সেই কাল্টিভেটরটির স্পিরিচুয়াল পাওয়ার তো আমাদের চেনপেং সেন্স করতে পারে না, তাই সে ওই ছেলেটিকে ইগনোর করে দেয়। কিন্তু নিনিয়ান ওই লোকটির স্পিরিচুয়াল পাওয়ার খুব ভালোভাবে সেন্স করতে পারছিল। সেই লোকটি অনেক বেশি পাওয়ারফুল ছিল, তার কারণে নিনিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড সে চেনপেং এর হাত ধরে সেখান থেকে চেনপেংকে টানতে টানতে নিয়ে চলে আসে। তখন চেনপেং নিনিয়াওকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে নিনিয়াও বলে, তুমি কি দেখো নাই সে কতটা পাওয়ারফুল? কমপক্ষে মার্শাল মাস্টার লেভেলের আশেপাশে তো অবশ্যই হবে। একটি কথা, তোমরা যদি এই সিরিজের কাল্টিভেশন লেভেল সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে, আমি তোমাদের জন্য একটি ডিটেলস ভিডিও এর উপর অবশ্যই নিয়ে আসবো। নিনিয়াও আরো বলছিল যে তোমার কাছে এই মুহূর্তে কাল্টিভেশন পাওয়ার বলতে কিছুই নেই, তাই তোমার এই লোকটি থেকে অনেক দূরে থাকাই অনেক ভালো। চেনপেং বলে যে আরে তুমি তো ফাওই টেনশন করছো, আমি তো এই লোকটির সঙ্গে আগেও অনেকবার দেখা করেছি। এই লোকটির নাম হচ্ছে গুহান। এই লোকটিও একজন আউটসাইডার, এ তো আমাকে আগে কিছু করেনি, তাহলে সে এখন আমাকে কি করে ফেলতো? তখন নিনিয়াও বলে, তুমি অনেক সহজ সরল, তুমি শুধু লোকেদের মুখ দেখো, তাদের ভিতরে কি আছে তুমি সেটা আর চেক করতে চাও না। কোনোই কারো মুখ থেকে তার ইন্টেন্সের বিষয়ে কিছুই আন্দাজ করা যায় না। বাট তুমি যদি আজকে পাওয়ারফুল হতে তাহলে তুমি এই লোকটির সামনে দিয়ে খুব ইজিলি ভাবে হেঁটে যেতে পারতে। তাই তো আমি তোমাকে বলছি তুমি অনেক বেশি পাওয়ারফুল হও, যাতে তুমি এই ধরনের স্ট্রং কাল্টিভেটর থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারো। আর আমিও এটাই চাই যে তুমি নিজেকে অনেক স্ট্রং করে তুলো। তো নিনিয়াও এখানে যা কিছু বলছিল তার সব চেনপেং এর মাথার উপরে দিয়ে যাচ্ছিল। নিনিয়াও বলে, তুমি এক নম্বরের একটা গাধা, তোমার মতো গাধা আমি আগে আরেকটিও দেখিনি। ভাই, এত সুন্দর একটা মেয়ে আমার সঙ্গে থাকলে আমি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তারপরও আমি সিঙ্গেল। তাহলে যাই হোক, দুঃখ কষ্ট বলে আর লাভ নাই, আমরা আমাদের দুঃখ কষ্টে ভরাক্রান্ত মন নিয়ে আমাদের এক্সপ্লেনেশন এগিয়ে নিয়ে যাই। এরপর আমরা অন্যদিকে মাস্টারকে দেখতে পাই, তিনি একাই সেই বোর্ড গেমটি খেলছিলেন। তিনি একাই দুই সাইড থেকে গেমটি খেলছিলেন। তখন তিনি সেখানে নোটিস করতে পারেন যে কোনো একটা কিছু অবশ্যই হতে চলেছে। মাস্টার যার হালকা হালকা ফিলিং পাচ্ছিলেন। তারপর মাস্টার ওই বোর্ড গেমটিকে শেষ করেন এন্ড তিনি দেখার জন্য চলে যান যে তিনি এতক্ষণ কিসের ফিল পাচ্ছিলেন। তারপর অন্যদিকে আমরা গুহানকে দেখতে পারি, সে ব্রাদার সং এর কাছে চলে এসেছে। সে যখন ব্রাদার সং কিছু না বলে ব্রাদার সং এর ঘরে ঢুকে যাচ্ছিল, তখন ব্রাদার সং তাকে বলছিল, আরে আরে ভাই, কোথায় ঢুকে যাচ্ছ? তোমার বাপের ঘর নাকি? আমাকে না বলেই অটোমেটিক ঢুকে যাচ্ছ। তখন গুহান বলে, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে অবশ্যই চিনি। আমি তোমার ফাদারের ছোট ভাই, মানে আমি সম্পর্কে তোমার আঙ্কেল হই। এখন তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগ প্যাক করে ফেলো, কারণ তুমি আমার সঙ্গে এখন দালি ডাইনাস্টি যাচ্ছ। প্লাস তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি দালি ডাইনাস্টির সব থেকে স্ট্রংগেস্ট পারসন। অন্যদিকে আমরা ব্রাদার সংকে দেখতে পাই, সে এখনো মনে মনে চিন্তা করেছিল যে এখানে আমার বাপের ভাই আবার কোথা থেকে চলে আসলো। আমার জানা মতে তো আমার ফাদার আমার নানা নানি সিঙ্গেল পিস আছিল। এই ব্রাদার সং এখানে গুহানকে বিশ্বাস করতে পারছিল না এন্ড সে গুহানকে বারে বারে জিজ্ঞাসা করেছিল যে তোমার সঙ্গে কেন যাব, আমি তোমার সঙ্গে কেন যাব, কিন্তু সেখানে গুহান কোনো রিপ্লাই দেয় না। তারপর অন্যদিকে আমরা পিংহান এন্ড নিনিয়ানকে দেখতে পারি, তারা একটি কুয়ার কাছে চলে এসেছিল সেখান থেকে পানি তোলার জন্য। এন্ড চেনপেং যখন সেখান থেকে পানি তুলছিল তখন হঠাৎ করে দেখতে পাই যে তাদের পিছনে অনেক লম্বা একটি লাইন লেগে গিয়েছে। তারাও সেখানে পানি নেওয়ার জন্যই এসেছে, কিন্তু সেখানে থাকা তাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা একটু বেশি চেঁচাচেঁচি করছিল, কারণ তার সিরিয়াল সবার লাস্টে সে এখানে বলছিল যদি আমি আরেকটু আগে চলে আসতাম তাহলে আমি কতটা আগে চলে যেতে পারতাম। অন্যদিকে আমরা হিজুইকে দেখতে পারি, সে চেনপেং এর কাছে চলে এসেছিল। এখানে আসার পর সে চেনপেং কে বলছিল, চেনপেং তুই যেহেতু আগে চলে এসেছিস তাহলে তুই আমার জন্য এক বালতি পানি বুড়িয়ে দিয়ে দে। তখন আমরা দেখতে পাই যে চেনপেংও সেটি করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে যখন পানি তুলছিল তখন হঠাৎ করে তার পিছনে থাকা লোকেরা চেঁচাচেঁচি করতে স্টার্ট করে দেয়। তারা বলছিল, তুই দেখিস না তোর পিছনে এত লম্বা একটি লাইন লেগে গিয়েছে, তুই কি করে একটি মেয়ের উপর লাইন মারার জন্য আমাদেরকে এত লম্বা একটি সিরিয়ালে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস। সেখানে থাকা বাকি লোকেরা তো তেমন কিছু বলে না, কিন্তু সেখানে থাকা সেই বৃদ্ধ মহিলাটি বলছিল, এই চেনপেং কোনো সুন্দর মেয়েকে দেখলেই এরকম লুচ্চামি করতে স্টার্ট করে দেয়। সে আরেকজনের সার্ভেন্টকে লাইন মারছে, দেখো না দেখো একসঙ্গে দুইটি মেয়েকে নিয়ে ঘুরছে। কে জানি
রোজি রোজগার তো কিছুই করে না, তাহলে সে দুইটি মেয়েকে রাখে কোথায়? এইসব শোনার পর তো নিনিয়াও অনেক বেশি রেগে যায় এন্ড সে ওই বৃদ্ধ মহিলাকে মারার জন্য যেতেই যাবে তখনই সেখানে চেনপ্যাং তাকে আটকে ফেলে। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি সেখানে থামে না, সে এখানে চেনপ্যাংকে আরো অনেক বেশি উল্টাপাল্টা কথা বলছিল। এসব শোনার পর তো ইজুইও আর সহ্য করতে পারে না এন্ড সে সেখানে গিয়ে সেই বৃদ্ধ মহিলাকে ঠাটিয়ে একটা চর লাগিয়ে দেয়। সেই চরটি খাওয়ার পর তো সেই মহিলার মাথা জায়গা থেকে নড়ে যায়। তখন ইজুই বলছিল, এতক্ষণ ধরে শুনছি তুই উল্টাপাল্টা একটার পর একটা বলেই যাচ্ছিস। আর একটি কথা খুব ভালো করে শুনে রাখ, আমার আর চেনপ্যাং এর মধ্যে তেমন কিছু নেই যার জন্য চেনপ্যাং আমার জন্য এসব করছে। আমরা জাস্ট একজন আরেকজনের প্রতিবেশী। তখনই আমরা দেখতে পাই যে সেখান দিয়ে আরো অনেক বেশি রিচ একটি পার্সন যাচ্ছিল। সে এতটাই ধনী ছিল যে সে একটি ঘোড়ার উপর দিয়ে যাচ্ছিল। তাকে দেখে তো মনে হচ্ছিল যে সে একটি রয়্যাল ফ্যামিলির লোক, কারণ তার পিছনে অনেকগুলো সৈনিক ছিল এন্ড সে যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তারা সকলেই তাদের ঝগড়া বাদ দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে চেনপ্যাং সেখান থেকে চলে এসেছে, তার সঙ্গে হিজুই এবং নিনিয়ানো ছিল। সেখানে চেনপ্যাং হিজুইকে থ্যাংক ইউ বলছিল কারণ হিজুই সেখানে ওই মহিলার মুখটি বন্ধ করিয়েছিল। তখন হিজুই বলে এমনিতেও ওই মহিলাটি একটু বেশি বলে ফেলেছিল, যার জন্য তাকে একটু শিক্ষা দিয়ে দিয়েছি আর কি। এন্ড তারা যখন এইভাবে কথা বলছিল তখন আমরা নিনিয়ানকে দেখতে পারি সে রেগে বেগে সেখান থেকে চলে যায়। एंड भाई लोग ये राग नहीं है, ये जलन है, जलन जो प्यार करने वालों से कोई और लड़की बात करने से होता है। যাই হোক ইজুই এই বিষয়ে কিছুটা হলেও আন্দাজ করতে পারে, তার জন্য সে এখান থেকে চলে যায়। তারপর অন্যদিকে আমরা লিনকে দেখতে পারি, তার কাছে ওই তিন ভাইয়ের মধ্যে একটি ভাই চলে এসেছে এন্ড সে এখানে লিনের পায়ে পড়ে সেখানে তার কাছে শর্ট সূত্রটি চাচ্ছে, কারণ সেই ভাইটি খুব ভালোভাবে জানতো যে এই সম্পূর্ণ গ্রামের মধ্যে শুধুমাত্র লিনের কাছেই এই শর্ট সূত্রটি আছে যা তাকে তার গ্র্যান্ডফাদার দিয়েছিলেন। তখন লিনও সেখানে তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করে সে এখানে দাঁড়িয়ে থাকা বাকি লোকদেরকে বলছিল, দেখো দেখো সে কত উচ্চ বংশের লোক হওয়ার সত্ত্বেও সে আমার পায়ে পড়ে কান্না করছে। এর জন্য সেখানে থাকা লোকেরাও তার উপর হাসাহাসি করতে স্টার্ট করে দেয়। কিন্তু ওই ছেলেটি তাদেরকে ইগনোর করে সে লিনের পায়ে পড়ে লিনকে বলছিল, প্লিজ তুমি ওই শর্ট সূত্রটি আমাকে দিয়ে দাও, এটির বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তা দিতে রাজি। যদি তুমি আমাকে এই শর্ট সূত্রটি না দাও তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এখানে লিন যতটাই চঞ্চল হোক না কেন সেও তো তার ফ্রেন্ড চেনপ্যাং এর মতোই অনেক সহজ সরল, তাই সে যখন শুনতে পায় যে তারা তাকে মেরে ফেলবে তখন সে ওই শর্ট সূত্রটি তাকে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এন্ড তখনই সেখানে চেনপ্যাং চলে আসে এন্ড সে লিনকে বলে, আগে খুব ভালো করে ভেবে দেখো সে তোমার কাছে হঠাৎ করে এই শর্ট সূত্রটি চাচ্ছে কেন। আর যাই হোক সেই শর্ট সূত্রটি তোমার গ্র্যান্ডফাদারের শেষ স্মৃতি। কিন্তু লিন তো এখানে লোভে পড়ে গেছে, তাই সে ওই ছেলেটির কাছে এসে তাকে বলে, দেখো এখন তো এখানে চেনপ্যাং চলে এসেছে তাই আমি তোমাকে এই শর্ট সূত্রটি এখন দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সেটি পরবর্তীতে দিয়ে দিব, কিন্তু তোমাকে এর জন্য সেই দামটি দিতে হবে যেই দামটি আমি তোমার কাছে চাবো। তখন সেই ছেলেটি বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো, তুমি শুধু সেই শর্ট সূত্রটি আমাদেরকে দিয়ে দাও। তখন সেখানে আমরা নিনিয়াওকে দেখতে পারি, সেও বুঝতে পারছিল না যে এই শর্ট সূত্রটি কি, আর পিছনে এই ভাই এতটা উদাসীন হয়ে আছে। এরপর লিন নিনিয়াও এন্ড চেনপ্যাংকে তার বাড়িতে নিয়ে আসে এন্ড সেখানে তাদেরকে ওই শর্ট সূত্রটি দেখায়। এটি দেখতে একটি আর্মারের মতো মনে হচ্ছিল। তখন লিন বলে, এই আর্মারটি একটি পাওয়ারফুল সর্ডের কম্বিনেশনে তৈরি করা হয়েছে, কিন্তু আমি আমার গ্র্যান্ডফাদারকে খুব ভালো করে জানি, তিনি আমাকে গাধা বানানোর জন্য এটি আমাকে রিয়েল বলেছেন। আমি সিওরিটি দিয়ে বলতে পারবো এটি একটি নকল শর্ট সূত্র, কারণ আমার গ্র্যান্ডফাদারের কাছে আসল শর্ট সূত্র আসতোই বা কোথা থেকে। অন্যদিকে আমরা নিনিয়াওকে দেখতে পারি, সে এই শর্ট সূত্রটি থেকে বলছিল, তুমি হয়তো বা এটিকে বুঝতে ভুল করছো, কারণ তুমি কখনো শর্টম্যানশিপ অথবা কাল্টিভেশনে মনোযোগ দাওনি, যার কারণে তুমি এর পাওয়ারটিকে সেন্স করতে পারছো না, কিন্তু আমি এর পাওয়ারটিকে খুব ভালোভাবেই সেন্স করতে পারছি। এটি একদম রিয়েল শর্ট সূত্র এন্ড এটির মূল্য অপরিসীম। কিন্তু লিন তো এখানে নিনিয়াও এর কথাগুলো বিশ্বাস করে না, কারণ সে মনে করেছিল যে নিনিয়াও এখানে তাকে গাধা বানাচ্ছে। অন্যদিকে আমরা গুহাওকে দেখতে পারি, তার কাছে একটি পার্সন এসেছে, সে দালি ডাইনাস্টির একজন কাল্টিভেটর। তাকে এখানে দেখার পর তো গুহাও অনেক বেশি রেগে যায় এন্ড সে ওই কাল্টিভেটরকে বলে, তুমি কি এখানে আমাকে পিছু পিছু করে করে এসেছো? আমি এখানে এসেছি যাতে আমাকে দালি ডাইনাস্টির কেউ খুঁজে না পায়, কিন্তু তুমি এখানে আমার পিছু পিছু এসে আমার মুডই খারাপ করে দিয়েছো। যাই হোক, এখন যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে এই খবরটি যেন অন্য কারো কাছে না যায় যে আমি এখানে এসেছি। এখন সেই কাল্টিভেটরটিও বলে যে, মাস্টার আপনি নিশ্চিত থাকুন সেই খবরটি বাইরে কোথাও ছড়াবে না, কিন্তু আমি শুনতে পেয়েছি চেনপ্যাং নামে একটি ছেলে যে এই গ্রামেই থাকে, সে নাকি গোল্ডেন ফেরি এন্ড জিহানকে মেরে ফেলেছে। আপনি কি জানেন এই খবরটি তো বাইরের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। তখন গুহান বলে যে এতে আমার কিছু আসে যায় না, সময় আসলে এটি খুব ভালোভাবে বুঝে যাবে যে আগে কি হতে চলেছে। তখন আমরা অন্যদিকে লিনকে দেখতে পারি, সে এখনো ইহিজুইকে লাইন মারছে। তখনই সেখানে গুহান চলে আসে যে ব্রাদার সঙ্গকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখন হয়তো বা গুহান লিনের মধ্যে এমন একটা কিছু দেখে নিয়েছে যা সম্পর্কে লিন নিজেও জানতো না, তাই সেখানে গুহান লিনকে নিজের ডিসেবল হওয়ার জন্য অফার করে। কিন্তু লিন গুহানকে বলে যে আমি অলরেডি একজন শর্ট মাস্টারের কাছে ডিসেবল হয়ে গেছি, তার জন্য আমি আপনার অফারটিকে অ্যাকসেপ্ট করতে পারছি না, তাই আমাকে ক্ষমা করবে। তখন এটি শুনে গুহাও একটু রেগে যায় এন্ড সে লিনকে বলে, যদি ইন ফিউচার আমার দালি ডাইনাস্টির তোমার কোনো প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমার দালি ডাইনাস্টিতে চলে এসো, সেখানে আমি তোমার জন্য ওয়েট অবশ্যই করবো। তারপর আমরা ব্রাদার সঙ্গকে দেখতে পারি, সে হিজুইকে তার কাছে থাকা কিছু কয়েন দিয়ে আসে, কারণ সে এখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এন্ড সে কখন ব্যাক করবে তার সম্পর্কে সে কিছুই জানে না। এন্ড তার এগেইন হিজুইয়ের সঙ্গে দেখা হবে কিনা তা
তারও কোনো গ্যারান্টি নেই। তার জন্য সে এখানে হিজুইকে গুড বাই বলে চলে যায়। আর দেখার পর তো হিজুইও অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন লিন বলে, আরে আরে তুমি এত দুঃখী হচ্ছে কেন? তোমার জন্য আমি আছি না, আমি থাকতে কি তোমার আবার এত দুঃখী হতে হয়? কিন্তু হিজুই এখানে লিনকে ইগনোর করে সে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তায় হাঁটছিল তখন হঠাৎ করে তার সামনে মাস্টার চলে আসে। এন্ড এখানে মাস্টার হিজুইকে বলছিল, যেহেতু সং এখান থেকে চলে গিয়েছে তাই এখন তুমি এটা মনে করো না যে তুমি তোমার সার্ভেন্টের কাছ থেকে মুক্তি পেয়ে গেছো। এখনো তোমার সেই রুলগুলো ফলো করতে হবে যে রুলগুলো আমি এন্ড বাকি মাস্টাররা মিলে তৈরি করেছি। কিন্তু এসব শোনার পর তো হিজুই অনেক বেশি রেগে যায়। এন্ড আমরা দেখতে পাই যে তার শরীর থেকে গোল্ডেন কালারের অরা রিলিজ হচ্ছিল। সে এখানে মাস্টারকে বলছিল, আমি আর কতদিন এই সার্ভেন্টের জীবন পালন করব? আমি চাইলে এই সম্পূর্ণ গ্রামকে এক চলকের মধ্যে ডিস্ট্রয় করে ফেলতে পারি। এটি বলতে বলতে সে তার ট্রু ফর্মকে নিয়ে নিচ্ছিল। এন্ড আমরা দেখতে পাই যে সে একটি ড্রাগনের ফর্ম নিয়ে নিচ্ছিল। তখন মাস্টার বলছিলেন, যতটুকু তোমার যোগ্যতা তুমি তার মধ্যে থেকে কথা বলো, তার উপরে গিয়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে হিজুই অনেক বেশি রেগে যায় এন্ড সে মাস্টারকে তার নিজের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে চলে আসে। সেখানে আসার পর সে তার ট্রু ড্রাগন ফর্ম নিয়ে নেয় এন্ড সে মাস্টারের উপর অ্যাটাক করতে স্টার্ট করে দেয়। কারণ সে হেভেন থেকে আসা একটি ড্রাগন যাকে মাস্টার এন্ড বাকি এল্ডার্সরা মিলে বন্দি করে ফেলেছিল যখন তাকে হেভেন থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল। এন্ড তাকে আগে হেভেন থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল কারণ সে আগে হেভেনে অনেক খারাপ কাজ করেছিল, তাই তাকে একজন ড্রাগন গডও বলা যায় যে অনেক বেশি পাওয়ারফুল। তখন মাস্টার বলছিলেন, যতক্ষণ না তুমি তার ঋণ পরিশোধ করতে পারছো ততক্ষণ তুমি মুক্ত হতে পারবে না। এন্ড এখানে তোমাকে মুক্ত আমি অথবা অন্য কোনো মাস্টার করতে পারবেন না, কারণ তুমি যতক্ষণ না তার ঋণ পরিশোধ করছো ততক্ষণ ধরে তুমি মুক্ত হতে পারবে না। এন্ড এখানে আমাদেরকে ফাইনালি তাতে পাস্টের স্টোরিটি বলা হয়। যখন হিজুইকে হেভেন থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল তখন সে অনেক বেশি উইক ছিল এন্ড সে তখন একটি মেয়ের ফর্ম নিয়ে নিয়েছিল। তখন তাকে হেল্প করার জন্য শুধুমাত্র চেনপ্যাং এগিয়ে আসে, কিন্তু হিজুই সেখানে অনেক বেশি ইনজার্ড ছিল যার কারণে সে চেনপ্যাং এর সম্পূর্ণ কাল্টিভেশন পাওয়ারকে অ্যাবসর্ব করে ফেলে। আর এর জন্যই চেনপ্যাং এখন অনেক বেশি উইক হয়ে পড়েছে। এখন মাস্টার হিজুইকে বলছিল, চেনপ্যাংই সেই একমাত্র ছেলে যে তোমাকে হেল্প করেছিল, কিন্তু তুমি তার কাল্টিভেশন পাওয়ারকে অ্যাবসর্ব করে নিয়েছিলে আর তুমি তার ঋণ এখনো পরিশোধ করোনি। সব শুনে হিজুই অনেক বেশি রেগে যায় এন্ড সে মাস্টার উপর অ্যাটাক করতে করতে বলছিল, চেনপ্যাং তো সব সময়ের জন্য একটি লুজার ছিল, সে মরুক আর বাঁচুক তাতে আমার কিছুই আসে যায় না। এটি বলে সে মাস্টার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মাস্টার সেখানে তার অ্যাটাকটিকে আটকিয়ে মাস্টার তার উপর আরেকটি অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকটি এতটাই স্ট্রং ছিল যে সেখানে হিজুই অনেক বেশি ইনজার্ড হয়ে তার নর্মাল বডিতে চলে আসে এন্ড সেখানে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তখন মাস্টার বলে যে, এখন বলো এখন তুমি কি ভাবছো? তখন হিজুই বলে যে, আচ্ছা মাস্টার ঠিক আছে, আমি এখন থেকে চেনপ্যাং এর খেয়াল রাখবো, প্লাস আমি চেনপ্যাং এর ঋণ পরিশোধ করার চেষ্টা অবশ্যই করবো। কিন্তু আমি আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। এক, আমি যে চেনপ্যাং এর কাছে থাকি কিন্তু তারপরে চেনপ্যাং কে সাহায্য করতে পারি না। অন্যদিকে আপনি যে পৃথিবীর যে কোনো কর্নারে থাকুন না কেন চেনপ্যাং কে সাহায্য অবশ্যই করেন কেন? কিন্তু মাস্টার এখানে হিজুইকে কোনো রিপ্লাই দেন না এন্ড তিনি সেখান থেকে চলে যান। অন্যদিকে আমাদেরকে চেনপ্যাং দেখানো হয় যে একটি রিভারে এসেছে সেখান থেকে মাছ ধরার জন্য। তখন সেখানে এসে সে দেখতে পায় যে একটি মেয়ে সেখানে বসে অনেক মজার সঙ্গে অনেকগুলা মিষ্টি খাচ্ছিল। তখন সেই মেয়েটি সেখানে চেনপ্যাং কে দেখে তার পাওয়ারকে অ্যাক্টিভ করে ফেলে, কারণ সেই মেয়েটি মনে করেছিল যে চেনপ্যাং এখানে তার মিষ্টিগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে। কিন্তু তখন চেনপ্যাং বলে যে, আরে শুনো বাচ্চা মেয়ে, তোমার এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমার কাছে তোমার মিষ্টিগুলো নেওয়ার জন্য এসিনি, আমি এখানে কিছু মাছ ধরার জন্য এসেছি যাতে আমি নিনিয়াওকে রাতে একটি ভালো ডিনার গিফট করতে পারি। এরপর চেনপ্যাং সেখানে নিজের হাত দিয়ে মাছ ধরতে স্টার্ট করে দেয়, যা দেখে তো ওই মেয়েটিও তাকে অনেক কিউরিয়াস ভাবে দেখছিল। এই মেয়েটি চেনপ্যাংকে এতটাই কিউরিয়াস ভাবে দেখছিল যে চেনপ্যাং নিজেকে আর আটকাতে পারে না এন্ড সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এই মাছগুলা নিতে চাও? সেই মেয়েটি বলে যে, হ্যাঁ আমি এই মাছগুলা নিতে চাই। আমাদের বেচারা চেনপ্যাং এতটাই সহজ সরল ছিল যে সে এতক্ষণ কষ্ট করে মাত্র 3টি মাছ ধরেছিল এন্ড সে ওই 3টি মাছই ওই মেয়েটিকে দিয়ে দেয়। তারপর সে ওই মেয়েটিকে বলে, আমি তোমাকে আর মাছ দিতে পারবো না, কারণ এখন আমি যেই মাছগুলা ধরবো সেই মাছগুলা আমি আমার নিনিয়াওয়ের জন্য নিয়ে যাব। তখন সেই মেয়েটি বলে যে, আমি তোমাকে মাছের বদলে অনেকগুলা সুইট ডিশ দিব। কিন্তু চেনপ্যাং এখানে রাজি হয় না, সে বলে এই মিষ্টিগুলা থেকেও আমার নিনিয়াও আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এটি বলার পর চেনপ্যাং সেখানে এগেইন মাছ ধরতে স্টার্ট করে দেয়। তখন আমরা দেখতে পাই যে সেখান থেকে কিছু দূর মাস্টার দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন মাস্টারের সঙ্গে অনেক স্ট্রং একটি অরা ছিল এন্ড সেই অরাটি একটি শর্ট স্পিরিটের ছিল, কিন্তু এখানে আমাদেরকে এই শর্ট স্পিরিটের বিষয়ে কিছুই বলা হয়নি, বাট আমি জানি এর জন্য তোমাদেরকে বলে দিয়েছি। তখন মাস্টার বলেন, তুমি যেই ছেলেটিকে খুঁজছো এটিই সেই ছেলে, ইন ফিউচার সে একাই এই সম্পূর্ণ ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। এন্ড মাস্টারের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের এই এপিসোড এখানেই এন্ড হয়ে যায়। নেক্সট এপিসোডটি কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও।